আপনি যদি কানাডার কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে অ্যাডমিশন লেটার বা এলওএ পেয়ে থাকেন তাহলে অভিনন্দন। কিন্তু পরবর্তী ধাপটাই আসল চ্যালেঞ্জ। যে ধাপটি আপনি কখনোই এড়িয়ে যেতে পারবেন না তা হলো ডকুমেন্টস প্রিপারেশন অ্যান্ড সাবমিশন। কেননা কানাডায় স্টাডি ভিসার জন্য কোনো ইন্টারভিউ নেই। ভিসা অফিসার শুধু আপনার জমা দেওয়া কাগজপত্র দেখেই সিদ্ধান্ত নেন। তাই আপনি যত পেশাদার ও নির্ভুলভাবে ডকুমেন্টস জমা দেবেন, ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি। সবসময় মনে রাখবেন, আইআরসিসি কখনো মিসিং বা শর্ট ডকুমেন্টস নিয়ে আপনাকে মেইল করবে না। তারা কোনো সংশোধনের সুযোগ দেবে না। তারা শুধু ইয়েস নো সিদ্ধান্ত দিয়ে বসে থাকবে। একবার রিজেক্ট হলে পরবর্তী আবেদন আরও কঠিন। তাহলে করণীয় কি? রিজেন্সি অফ ল এর মাধ্যমে ডকুমেন্ট প্রস্তুত ও জমা দিন। রিজেন্সি অফ ল এর ইমিগ্রেশন কনসালট্যান্টরা জানেন কোন ব্যাংক স্টেটমেন্ট, সম্পদের কাগজপত্র কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে ফ্যামিলি টাই, হোম টাই প্রমাণ করতে হয়, কোন ফরমে কোথায় কি লিখলে অটোমেটিক স্ক্রিনিং পাস হয়, কিভাবে স্টাডি প্ল্যান লিখতে হয় যা আইআরসিসি কনভিন্স হয়। আপনি যদি সত্যিই কানাডা যেতে চান, তাহলে আপনার কানাডার স্বপ্ন পেশাদার হাতে তুলে দিন। আজই একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।